আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসলাতু আসসালামু আলা রসুলিল্লাহ ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে এই মুহূর্তে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন, আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে চাই, আর সেটি হচ্ছে সন্তান বিপথে, কারণ এবং করণীয়। সন্তান আল্লাহ তাআলার এক বড় নিয়ামত। যতগুলো নিয়ামত আল্লাহ তাআলা মানুষকে দেন তার মধ্যে অন্যতম হচ্ছে এই সন্তান। কিন্তু এই সন্তানকে নিয়ে মানুষের নানা রকম স্বপ্ন থাকে। পিতামাতা যখন সচেতন হয়, সন্তানকে মানুষ করার চেষ্টা করেন, দিনদার, পরহেজগার, শিক্ষিত, মার্জিত, সুস্থ, সুচিন্তিত মতামত নিয়ে বেড়ে ওঠার জন্য স্বপ্ন দেখেন। আবার কখনো কখনো মা বাবার অবহেলার কারণে সন্তানটা সঠিক পথ প্রাপ্ত হয় না। নানা রকম চিত্র আমাদের সমাজে আমাদের সামনে রয়েছে। আমরা সে বিষয়গুলো জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের মাঝে আমন্ত্রিত হয়েছেন উত্তরা সেন্ট্রাল মসজিদের সম্মানিত খতিব, ইসলামিক স্কলার শেখ রফিকুল ইসলাম মাদানী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। মূল্যবান সময় দিয়ে হাজির হয়েছেন। আশা করছি দর্শকরা উপকৃত হবেন ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, আপনিও চাইলে আমাদের সাথে আয়োজনে যুক্ত হতে পারবেন। নেক্সাস টেলিভিশন ইসলামিক এই পেজের কমেন্টে যে কোনো প্রশ্ন আমাদেরকে জানালে সেই সকল প্রশ্নের সারাই সমাধান জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। এছাড়া টেলিভিশনের পর্দায় দেখার নম্বরে ফোন কলের মাধ্যমে আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, যেটা শিরোনাম করেছি যে সন্তান বিপথে, কারণ এবং করণীয়, আপনি আমাদেরকে শুরুতেই বলবেন যে আসলে সন্তান কেন বিপথে যায়, আর বিপদ বলতে আসলে আমরা কি বুঝিয়েছি এখানে? জি আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যে সন্তান দেন এটা সম্পূর্ণ ব্যতিক্রম। অন্য যে কোনো প্রাণীর দিকে যদি তাকান, সন্তানটা দুনিয়াতে আসার পরে তাকে নিজেই সব করতে হয়, নিজে নিজেই দাঁড়াইতে হয়, নিজে নিজেই খেতে হয়, নিজে নিজে সব করতে হয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে খুব দুর্বল করে তৈরি করেন। খুলিকাল ইনসানু দাইফা। 1 মাস 2 মাস 1 বছর 2 বছর আরও বেশি, এরপরেও তাকে খাওয়াই দিতে হয়, দূরে নিয়ে যেতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সন্তানটাকে এত দুর্বল করে এইভাবে দেন কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা অনেকে বড় হওয়ার পরে যেই অভিযোগগুলো করি, যেই শিরোনামটা আপনি দিয়েছেন, সন্তান কথা শুনে না, সন্তান উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, সন্তান সিগারেট ধরেছে, সন্তান নেশাগ্রস্ত, সন্তান সালাত আদায় করে না, সন্তান ভালো আচরণ করে না, পিতামাতার কথা শুনে না, এগুলি তো বিপদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এমন সন্তান আমাদেরকে দেননি। ধরুন আজকে একটি নিউবর্ন চাইল্ড, এখন এই বাচ্চাটাকে আপনি বলতে পারবেন যে এটা একদম চরিত্রহীন? না, বলার সুযোগ নেই। বলার সুযোগ নেই। দুষ্ট ছেলে, দুষ্ট মেয়ে, বলার সুযোগ আছে? বাবা মায়ের কথা শুনে না, বলার সুযোগ আছে? নবীজি হাদিসে বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ। প্রতিটা আদম সন্তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর, সুষ্ঠু, এরপরে ইসলামের উপরে একেবারে সহিহ সালাম দুনিয়াতে পাঠান। এরপরে বিনষ্টের পিছনে মেজর যারা দায়ী, ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, এরপরে তার বাবা মা তাকে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, পৌত্তলিক, আস্তিক, নাস্তিক, ভালো মন্দ, সিগারেটখোর, ঘুষখোর, হারামখোর ইত্যাকার বানানোর পিছনে মেজর দায়ী হলো বাবা মা। মোটামুটি যে সকল কারণগুলো দায়ী, যেহেতু আপনার বেশি সময় দিবেন না, তো সেই জন্য আমি শুরুতেই যদি বলি, সেটা হলো যে আপনি যদি ভালো ফসল গড়ে উঠাতে চান অথবা ভালো ফল পেতে চান, তাহলে সর্বপ্রথম আপনাকে যেটি চয়ন করা লাগবে সেটা হলো ভালো বীজ। তেঁতুলের বীজ বপন করলেন, এরপরে সুন্দর প্রতিপালন দিলেন, পানি দিলেন, অপেক্ষা করলেন, 10 বছর পরে ইনশাল্লাহ আপেল ধরবে না, যেহেতু সম্ভাবনা নেই। সেই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুনকাহুল মারআতু লিআরবা। বিবাহ করা হয় 4টা জিনিস দেখে, সম্পদ দেখে, সৌন্দর্য দেখে, এইটা দেখে, সেইটা দেখে, বংশ গৌরব দেখে। নবীজি বলেন, ফাসফার বিজাতিদ দিন তারিবাতিয়া দাগ। দিনদারিকে প্রাধান্য দিয়ে তোমার কপাল খুলে যাবে। ঠিক সেম কথা বলেছেন। এটা তো মেয়ের ক্ষেত্রে, যখন কেউ বিবাহ করবে, যখন কেউ বিয়ে দিবে, তখন কি, ইদা খাতাবাকুম মান তারদাউনা দীনাহু ফাযাওয়িজুহু ইল্লা তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর। দিনদার কেউ যদি বিবাহের পয়গাম নিয়ে আসে, তাহলে তাকে ফিরিয়ে দিবে না, বিবাহ দিবে। আর যদি এই কাজটা না করো, তাহলে জমিনে বড় বিপর্যয় হবে। এই বিপর্যয়ের একটা হলো সন্তান হারিয়ে যাওয়া, সন্তান বিনষ্ট হওয়া, সন্তান বিপথে চলে যাওয়া। তাহলে প্রথমে যেটি লাগবে হলো দিনদারিকে প্রাধান্য দিতে হবে। দিন কখনো মানুষকে সুদ, ঘুষ, হারামখোর, পিতামাতার অবাধ্য হওয়া,
ইত্তাকার খারাপ যেগুলি দিনকে সেগুলি প্রমোট করে করে না। করে নিতে পারে। এটা হলো একটা বিষয়। 2 নম্বর, এরপরে যদি এক এক করে বলতে থাকি আমরা, সমাজ যে সকল কারণে সন্তান, আমি প্রথম বিপথে বলে কেন ফেলছি, যায়, জি। পরে পরে এগুলি ধীরে ধীরে নিয়ে আসবো। বাবার কারণে, মায়ের কারণে, দারিদ্রতার কারণে, অতি সম্পদের কারণে, শিক্ষা ব্যবস্থার কারণে, প্রতিষ্ঠানের কারণে, সোসাইটির কারণে, এনভায়রনমেন্টের কারণে, কপাল দোষে, তার বন্ধু বান্ধব কিংবা বন্ধু বান্ধবের কারণে, আরো বহুবিধ কারণ আছে। এইগুলো এক একটা করে আমরা ইনশাল্লাহ করব। প্রথমেই অনেক সময় যেটি হয় বাবা মা উভয়ের কারণে, সেটা হলো বাবা মা অনেক সময় সন্তানকে সামনে রেখে দুইজন প্রচণ্ড ঝগড়া করেন, মারামারি পর্যন্ত করেন। তো বাবা মার মাঝখানে যখন এরকম অনৈক্য, এরপরে সেটা যখন বৈরিতায় রূপান্তরিত হয়, শত্রুতায় রূপান্তরিত হয়, হাতাহাতিতে চলে যায়, এইগুলো যেই সমস্ত সন্তান দিকে অভ্যস্ত হয় তারা ভালো থাকে না সাধারণত। এটা হওয়ার কথা না। এটা হলো তাহলে উভয় দেই। 2 নম্বর হলো যে অনেক সময় এরকম হয় যে বাবা প্রচণ্ড ব্যস্ত, অফিস মানে চাকরি, কামাই রোজগার, মিল ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, অনেক ব্যস্ত। বাবা প্রচণ্ড ব্যস্ত, মা হইল অশিক্ষিত, মূর্খ, অযোগ্য। তো সেই মা সময় দিয়েও পারছে না, যার কাছে কিছু নাই সে দিবে থেকে। এটা একটা। অনেক সময় তো মা তো কন্ট্রোলও নিতে পারে না, বাবা যেটা পারেন। জি, এটা একটা। আবার অনেক সময় যেটি হয় সেটা হলো মা যদি এর উল্টাটা হয় যে মা খুব বেশি চালু, বাবার উপর দিয়ে সবসময় ছড়ি ঘুরায়, এরকম যদি হয়, অথবা বাবা কর্মব্যস্ত আর মা তিনি অফিসে চলে যান, ফলে এই বাচ্চাটা থাকে হইলো কার কাছে? কাজের বুয়া, অথবা বৃদ্ধা কেউ, অথবা এমনিতেই, অথবা এই বাচ্চার মায়ের নাম হইলো ল্যাপটপ আর বাবার নাম হইলো মোবাইল, ভাই বোনের নাম হইলো ইত্তাকার টেলিভিশন, এইগুলো নিয়ে বাচ্চা বড় হয়। এই বাচ্চা ভালো হবে থাকে। তো সেই জন্য এই বাবা মা উভয় যে দায়ী, এর 2-1টা জিনিস দেখালাম, মানে অতি আদর অনাদর দুইটাই দায়ী। জি। এরপরে হলো বাবা মা যখন অতি আদর করে সেটা দেয়। আরেকটা জিনিস সেটা হলো বাবা মা সন্তানকে বলবে যে মিথ্যা কথা বলবে না, আর সন্তান দেখতে পাচ্ছে বাবা সরাসরি মিথ্যা কথা বলছে। আরবিতে একটা মানে নাটকের একটা ইয়ে আছে, সেটা হলো একজনের ফোন এসছে, তখন সন্তান বলছে বাবা টেলিফোন, মানে বাবার ফোন আসছে। তো বাবা বলে দিচ্ছে আঞ্চলিক ভাষায় গুল্লু মোহন, বলে দাও বাবা নাই। ছেলে টেলিফোনে দূরে বলে যে বাবা বলছে বাবা বাসায় নাই। এটা যখন বলছে তখন বাবা জিব্বায় কামড় দিয়ে সর্বনাশ কি করলি। বাবা বলে যে এই দোকান থেকে সিগারেটটা নিয়ে আসো, এরপর সিগারেট খাবি না কখনো। সেই জন্য বাবা মাকে আদর্শ হতে হবে। বাবা যদি মানে নীতিবান লোক হন, হারাম না করেন, জীবনে সিগারেট না ধরেন, তারপরে বাবা যদি মাস্তানি না করেন, বাবা যদি মানুষের উপরে জুলুম না করেন, মানুষকে চর্তাপন না দেন, বাবা যদি নীতি বিবর্জিত না হন, সন্তান দেখে দেখে শিখবে। যেমন সহজ উদাহরণ দিচ্ছি, আমরা যারা সলাত আদায় করি, আমাদের বাচ্চারা দেখবেন পরনে কিন্তু হাফ প্যান্টও নাই, কিন্তু বাবা মার সাথে লুটায় পড়ছে। এরপরে যারা নাকি দেখবেন সিরিয়াল নিয়ে ব্যস্ত, ড্যান্স নিয়ে ব্যস্ত, দেখবেন তাদের 3-4 বছর বাচ্চা বেশ পাছা ঘুরাইয়া ড্যান্স দিতে পারে। কিসের কারণে? এই প্রতিপালনটা পাচ্ছে। সেই জন্য বহুবিধ এই পয়েন্ট ধরে যদি আপনি আমাকে 5 ঘন্টা বলতে বলেন, তো 5 ঘন্টায় আমি এইটা নিয়ে আসতে পারবো। সন্তান প্রতিপালনের উপরে দীর্ঘদিন এগুলো আমরা স্টাডিও করেছি, আলোচনাও করেছি। তো শুধু বাবা মার যে বিষয় নিয়ে যেগুলি বলছি, তো এইগুলি দায়ী। অনেক সময় বাবা মা কি মনে করেন? বাবা মনে করেন যে আমি একটা ভালো প্রতিষ্ঠানে ভর্তি করেছি, ফলে এখন আমার সন্তান খুব ভালো হয়ে আসবে। এবং ভালো প্রতিষ্ঠানের সংজ্ঞা কি জানেন? সেটা হলো আগে গিয়ে দেখা হয় যে খানার মেনুটা কি, কতবার। যদি দেখা যায় 7 বার খানা দিচ্ছে, ও এটা খুব ভালো প্রতিষ্ঠান। মানে কি বুঝলাম না। মানে সন্তানকে কি খাওয়াই মেরে ফেলতে হবে? পড়ালেখা কত রকম কি হচ্ছে না। আবার অনেকে কি করেন, প্রতিষ্ঠানের উপর পুরো ছেড়ে দিয়েছেন। প্রতিষ্ঠান ঢুকাইয়ে দিবেন, ধরেন যেরকম মেশিনের ভিতরে ঢুকাই দিলে এদিক দিয়ে পেপার দিলেন, ওই দিক দিয়ে প্রিন্ট হয়ে চলে আসলো। প্রতিষ্ঠানে ঢুকাই দিলেন, আলেম হয়ে শিক্ষিত হয়ে চলে আসবে। জীবনেও হবে না। এটা সমন্বিত চেষ্টা লাগবে, প্রাতিষ্ঠানিক এবং পিতামাতার সমন্বিত চেষ্টা। তো এইগুলো কোনো একটার মধ্যে যদি লেকিং হয়, তাহলে সন্তান খারাপ হবে। পরিবেশ থেকে বা বন্ধুর দ্বারা যেভাবে ক্ষতি হয় সন্তান, সেটা এটা হলো একটা দিক। এরপরে যেটা হয় সেটা হলো যে মানুষ তো প্রভাবিত হয় শিক্ষা ব্যবস্থা থেকে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে বহু সন্তান খারাপ হয়ে বেরিয়ে আসে। ভালোই ছিল, কিন্তু সেইখানে যাওয়ার পরে খারাপ হয়েছে। সেখানে কয়েকটা বিষয় দেয়। একটা হলো যাদের কাছে পড়াশোনা করছে, শিক্ষক যারা, শিক্ষকরা যদি নীতিবান না হন, শিক্ষকরা যদি পার্শ্ববিক আচরণ করেন,
শিক্ষকরা যদি নিজে উল্টাপাল্টা চলেন, এটা নষ্টের আরেকটা কারণ। 2 নম্বর হলো বন্ধু বান্ধব। এটা আবার শিক্ষা ব্যবস্থা, আপনি কি পড়াচ্ছেন। সুশিক্ষা সন্তানকে বানায় আনোয়ার, কুশিক্ষায় সন্তান হয় জানোয়ার। এর জ্বলন্ত উদাহরণ আপনি দেখবেন। জানোয়ার আর আনোয়ারের মধ্যে পার্থক্য কি? যারা রাষ্ট্রের সাথে, যারা সমাজ সোসাইটির সাথে গাদ্দারি যারা করে, যারা রাষ্ট্রের কোটি কোটি টাকা চুরি করে, যারা কলম মেরে হাজার হাজার কোটি টাকা বাহিরে পাচার করে দেয়, যার জ্বলন্ত দৃষ্টান্ত আমাদের দেশভর্তি, এগুলোকে রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, দিনমজুর, কৃষক, গ্রামের সাধারণ অশিক্ষিত মানুষগুলো তারা এগুলি করে। তো এই জরিপ তো বলে যে আমাদের দেশের তথাকথিত শিক্ষিত যারা, এদের চাইতে গ্রামীণ অর্ধশিক্ষিত অথবা অশিক্ষিত অথবা সাধারণ মানুষগুলো, এরা এখনো মানুষ আছে। এই শিক্ষা তাকে টোটাল জানোয়ার না, জানোয়ারের চেয়ে নিকৃষ্ট বানিয়ে দিয়েছে। কারণ তিনি যে শিক্ষা মানুষ হয় না, তিনি শুধু কাটা শিখেছেন, তিনি শুধু গাদ্দারি শিখেছেন, তিনি জাতির সাথে বেঈমানি শিখেছেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, এটা হলো কুশিক্ষার প্রভাব। সেই জন্য সুশিক্ষা লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জন্য প্রথমে নবীজিকে যেটা দর্শ দিয়েছিলেন, ইকরা বিসমি রাব্বিক, বাচ্চার মনের ভিতরে আল্লাহর উপস্থিতি, যে দেয়ার ইজ এ পাওয়ার। অথবা এই বিষয়টাতে আসবো। দর্শক আছেন, দর্শক কে আছেন আমাদের সাথে, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পাচ্ছেন কে? দর্শক পরবর্তীতে কে আছেন? আসসালামু আলাইকুম। শেখ, আপনি কি কোনো কথা বুঝতে পারছেন? জি, আমার প্রশ্নটা হলো, জি, একটা দরুদ আছে, এটা শুক্রবারে পড়তে হবে 80 বার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। এইটা কি পড়লে যে ফজিলতের কথা বলা হচ্ছে, যে গুনাহটা মাফ হয়ে যাবে, এটা কি পড়া যাবে? জি, প্রিয় দর্শক, আপনি থাকেন আমাদের সাথে, আমরা জানবার চেষ্টা করছি। আমাদের সাথে আরো একজন দর্শক যুক্ত আছেন। দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি ঢাকা থেকে বলছি, আমার প্রশ্ন আছে। ঢাকা থেকে বলছি। আসসালামু আলাইকুম। জি, আমরা শুনতে পাচ্ছি। টেলিভিশনের ভলিউম কমিয়ে আপনি প্রশ্ন করুন। হুজুর, আমার 3টি প্রশ্ন ছিল। জি বোন, টেলিভিশনের ভলিউম কমিয়ে যদি প্রশ্ন করেন আমরা ভালোভাবে শুনতে পাবো। জি, হ্যাঁ, প্রথম প্রশ্ন হলো হুজুর, রাব্বি হাবলি মিনাস সালিহিন, এটা কি শুধু গর্ভ অবস্থায় পড়ে না সবসময় এই দোয়াটা করা যায়? জি। আর একটা হলো, আমার ছেলে ছোট থেকে মানে অনেক লেখাপড়া দিনে শক্তি ছিল, মাদ্রাসায় পড়াইছি, তারপর হেফজ দিছি, তখন মানে 10 পারা মুখস্থ হয়েছে, এখন আর পড়তেও চায় না, আর বলতে আছে যে আমার মুখস্থ হইতে আসে না। আবার মাদ্রাসায় দিয়েছি, সে পড়াই আসতে পারে। মানে ছোট থেকে অনেক মানে লেখাপড়া ভালো ছিল, জি। এখন কেন এরকমের হয়েছে? আর একটা হলো হুজুর, ফজরের সালাতের পর যে ইয়াসিন সূরা পড়ি, ওটা কি পুরোটা পড়া লাগবে না কিছু অংশ পড়লে হবে? আচ্ছা, ঠিক আছে, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ। আমাদের সাথে আর কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার 2টা প্রশ্ন ছিল। জি। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমার দাদুর 4টা ছেলে এবং 4টা বেটার বউ, বুঝছেন? তিনি সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য অনেক মিথ্যা কথা বলেন যাতে সম্পর্কটা না ভাঙে। আর আমার দ্বিতীয় প্রশ্ন হলো যে, আমি নামাজ পড়ি, 2 রাকাতের নামাজ ভুল করে 3 রাকাত পড়ে ফেলি। 3 রাকাতের সময় মনে পড়ে যে আমি নামাজটা ভুল করছি, তখন কি করব? এবং 4 রাকাতের নামাজ আমি ভুল করে 3 রাকাত করে পড়ে ফেলি। 3 রাকাতে যখন সালাম ফিরাবো তখন মনে পড়ে যে আমি নামাজটা 3 রাকাত পড়ছি। এখন কি করা দরকার আমার? জি, আপনারা থাকুন আমাদের সাথে, আমরা বিষয়গুলো জানবার চেষ্টা করছি ইনশাআল্লাহ তাআলা। প্রথম দর্শকের প্রশ্ন যদি আপনি শুনেছিলেন, আমরা আমাদের বোন যেটা বলছিলেন, দ্বিতীয়ত যে রব্বি হাবলি মিনাস সলিহিন, জি, এটা কোরআনের দোয়া। আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করুন। এটি সন্তান যখন গর্ভে আছে তখন তো দোয়া করবে, এটা যে কোনো সন্তান হয়ে যাওয়ার পরেও, অর্থাৎ এর তখন অর্থ দাঁড়াবে যে আমার সন্তানকে আপনি নেককার বানিয়ে দেন, আপনি আমাকে নেককার সন্তান দান করুন, এটি একটা অর্থ। আপনি আমার সন্তানকে নেককার বানিয়ে দেন। অতএব পিতামাতা
সবাই নেককার সন্তানের জন্য সবসময় দোয়া করতে পারবে। কোনো একটি অবস্থার জন্য খাস নয় না, আসলে। কোনো একটা অবস্থার জন্য খাস না। জি, আমরা প্রশ্নটির উত্তরে জানবো বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান সময় হয়েছে একটা বিরতির। ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যান্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি। আমার সঙ্গে অতিথি রয়েছেন শায়েখ রফিকুল ইসলাম মাদানী। মোহতারাম, আমাদেরকে যে বোন প্রশ্ন করলেন, তার ছেলের কথা বলেছেন যে ছেলে মাদ্রাসায় পড়েছে, হেফজ করেছে, 10 পারা পড়েছিল, কিন্তু এখন সেটি আসলে মুখস্থ করতে পারছেন না, পরবর্তীতে ধীরে ধীরে ভুলে যাচ্ছেন। আসলে এই বোনের ক্ষেত্রে তার সন্তানের জন্য কি পরামর্শ থাকবে? দেখুন, হিফজটা তো খুব সহজ না, পুরো 30 পারা মেমোরাইজ করা। এটা আল্লাহ সহজ করে দেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, এই অর্থে সহজ। কিন্তু এটা একটা কমন বেদি। বাচ্চাদের যখন 10 পারা 15 পারা মুখস্থ হয়ে যায়, তখন তাদেরকে খুব শক্ত করে একটা শয়তান ধরে যে আমি আর পারবো না, আমি আর করবো না। সেই জন্য গার্ডিয়ানদের তখন স্ট্রং থাকতে হয়, তাকে উদ্বুদ্ধ করে অথবা তাকে একটু নার্সিং করে তাকে ধরে রাখতে হয়। এরপরে আবার এইভাবে যে এই ধাক্কাটা সামলাইতে পারে, তাহলে হেফজরে শেষ করবে। হেফজরে শেষ করার পরে এইবার আবার আরেকটা পিছু টান দেওয়া হয়, এটার ইয়াদ করার জন্য, মানে পুরোপুরি পাকাপোক্তা করার জন্য যে সময়টা, এইটার বাচ্চারা দিতে চায় না। হ্যাঁ, তো এইগুলির জন্য যাদের যাদের মানে স্ট্রং ভ্যাকান্সি অথবা যাদের স্ট্রং বেকিং নাই, সাপোর্ট দরকার, সাপোর্ট অথবা পিতামাতা সেরকম ইয়া দিতে পারবে না, তাদের উচিত না। কারণ তো অভিভাবকরা নিরুৎসাহিত হবে, বলবে যে আমাদেরকে নিরুৎসাহিত করা হয়েছে। আসলে মূলত কি করা দরকার এক্ষেত্রে? তারা এখান থেকে না, সেই ক্ষেত্রে একটু স্ট্রং থাকা লাগবে, চেষ্টা করতে হবে। আমাদের দেশে তো হাফেজ বেশি, সারা বিশ্বের হাফেজদের মধ্যে আমাদের দেশে হাফেজতে বেশি ভালো। আমি নিজেও কোরআনের হাফেজ, আমার বড় ভাই হাফেজ, আমার ছোট ভাই হাফেজ, আমার মেয়ে হাফেজ, ছেলে হাফেজ, আমাদের গোষ্ঠীর মধ্যে 100-র বেশি হাফেজ। আমাদের বাড়িতে মাদ্রাসা হেফজখানা রয়েছে, মাশাআল্লাহ, কয়েকজন শিক্ষক পড়াচ্ছেন। তো এগুলি তো হচ্ছে। আমি যেটা বলতে চাচ্ছি, কেউ যদি মনে করেন হেফজখানা দিলেই হয়ে যাবে, হবে না। সেই ক্ষেত্রে তার সাথে একটু লেগে থাকতে হবে। বাবা শোনা, একটু মাথায় হাত বুলিয়ে দেওয়া, একটু মাঝখানে পুরস্কৃত করা, লেগে থাকতে হবে। পিতামাতার কিছু ভূমিকা আছে। একটু আগে আমরা কিন্তু এই কথার পর আলোচনা করেছি। আমরা অনেক সময় মনে করি প্রতিষ্ঠানের কাছে দিয়ে দিলে হয়ে গেল, হবে না। সেখানে বাবা মায়ের যে ভূমিকাটা, সেটা কিন্তু রাখা লাগবে। অনেক ক্ষেত্রে তো বাবা মা আসলে নিজেরাও কোরআন পড়তে পারেন না, অথবা পারলেও সময় হয় না। তারা পড়ায়া হয়তো ইয়া করবেন না, কিন্তু নিয়মিত খবর রাখা, শিক্ষকরা জিজ্ঞাসা করা অথবা তার কাছে নিয়ে দেওয়া, সে দিল কিনা, আজকে কোথার থেকে দিয়েছে, হ্যাঁ, অন্য কোনো আশ্রয় নিল কিনা, সেকে ঠিকমতো পড়া শোনাচ্ছে কিনা, এইগুলি দেখাশোনা। বাবা মা তো পড়াবেন না, পড়াবেন তো অন্যরা। হ্যাঁ, তবে এইগুলি যদি করা হয়, আমার এই কথার বলার অর্থ, এখন ছেলেটাকে একটু টাইট করে ধরা লাগবে, আদর দিয়ে, একটা পুরস্কার দিয়ে, হ্যাঁ, তাকে আবার নিয়ে দিতে হবে। আবার শিক্ষকরাও যেন একটু বিনম্র আচরণ করেন, শক্ত আচরণ যেন না করেন। না, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তুমি কয়েকদিন ছিল না, একটু ভুলে গেছো, আসো আমি তোমাকে এটা করে দিচ্ছি, তাহলে হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। আমাদের এক বোনের প্রশ্ন ছিল যে তিনি সলাতে দাঁড়ালে প্রায় সময় সলাতের রাকাতগুলো ভুলে যাচ্ছেন, আসলে করণীয় কি ক্ষেত্রে? যদি কেউ 2 রাকাতের সলাত বেশি পড়ে ফেলেন, 3 রাকাত পড়ার পরে মনে হয়েছে, তাহলে তিনি সাজদা সাহু দিবেন। হ্যাঁ, এটার 2টো পদ্ধতি রয়েছে। একটা হলো যেখানেই মনে পড়বে, যেহেতু উনি 2 রাকাতে নিয়ত করছেন, 2 রাকাতে তার সলাত, এখন যদি তিনি 3য় রাকাত পুরাটা পড়ে ফেলেন, হ্যাঁ, তাহলে কোন আলেম বলছেন যে সে আরও 1 রাকাত মিলায় 4 রাকাত করবে, তাহলে 2 রাকাত তার ফরজ আর 2 রাকাত তার নফল হয়ে গেল। বাকিরা বলছেন না, তা দরকার নেই, আমি এই মাত্রাকে প্রাধান্য দিই, তার 2 রাকাত হবে। 1 রাকাত যেটা অতিরিক্ত হয়েছে, যেহেতু এটা তার ভুলই হয়েছে, এটার জন্য এতটুকুন সবই তিনি পাবেন, হ্যাঁ, সেজদা সাহু দিলেই হবে। কিন্তু যদি 4 রাকাত নামাজ 3 রাকাত পড়ে ফেলেন, মনে পড়লো যে 3 রাকাত পড়েছি, এইবার সেজদা সাহু দিলে কিন্তু কাজ হবে না, তাকে আরেক রাকাত মিলাইতে হবে। এই যে 3 রাকাতে বসে ভুল করলেন, সেই জন্য সেজদা সাহু দিবেন, কিন্তু তাকে আরো 1 রাকাত পূর্ণ করতে হবে, তারপর সেজদা সাহু দিবেন। জি, শুকরিয়া শেখ। আমাদের হাতে আরেকটা প্রশ্ন রয়েছে এমন যে অনেক মানুষ দেখা যায় যে বিধর্মীদের দেশে কখনো কখনো তার চাকরির জন্য, ব্যবসার জন্য যেতে হয়, বা গিয়ে সেখানে অবস্থান করেন, থাকেন। পরিবেশটা তার কখনোই এটা অনুকূলে না। একজন মুসলিম হিসাবে এটি আসলে মানাটাও কঠিন। ভবিষ্যৎ প্রজন্মটা আসলে অনেক সময় সেদিকেই চলে যাচ্ছে। এই সকল ক্ষেত্রে আসলে করণীয়টা কি? ইন্না আরদুল্লাহি ওয়াসিআহ, আল্লাহর পৃথিবী অনেক প্রশস্ত। সেই জন্য
মানুষকে এক ভূখণ্ড ছেড়ে আরেক ভূখণ্ডে যেতে হবে তার ঈমান আকীদা এগুলিকে বাঁচানোর জন্য। আমরা ঈমানের জন্য দিনের জন্য হিজরত করি না, শুধু নিছক পয়সার জন্য টাকার জন্য হিজরত করি, এটা উচিত নয়। অমুসলিম কান্ট্রিতে গিয়ে চাকরি করা এটা কি এক কথায় হারাম? না। অমুসলিম কান্ট্রি যেখানে মানে মানুষের হালাল খাবারের সমস্যা রয়েছে, দিন পালনের সমস্যা রয়েছে, তো সেই সমস্ত কান্ট্রিতে কেউ যদি যায় তাহলে তাকে কতগুলো শর্ত ফিল আপ করা লাগবে। নাম্বার 1, তিনি পার্মানেন্টলি সেইখানে থাকার জন্য যাবেন না। আচ্ছা। 1। 2 নম্বর হলো তিনি সেখানে যাবেন যে সেখানে তার শক্ত মেন্টালিটি থাকতে হবে যে ওই পরিবেশ আমাকে নষ্ট করবে না, আমার দিনদারি ছিনিয়ে নিতে পারবে না, এরকম ঈমান এবং আকীদার দিক থেকে তাকে আমি আমার দিনদারি রাখবো। 3 নম্বর, আমি সেখানে যে যাচ্ছি আমি সেখানে শুধু টাকা কামাই করব না, এর পাশাপাশি আমি কিছু দিনের কাজও করব, অন্যের ভাইদেরকে দাওয়াত দিব, নামাজ পড়ব, মসজিদ কায়েম করব। ইউরোপ, আমেরিকায়, অস্ট্রেলিয়াতে আপনি দেখবেন অসংখ্য মসজিদ আছে। এটা কারা করেছেন? আমাদের দেশের লোকজন, অন্যান্য মানে মুহাজ্জির লোকজন যারা সেখানে গিয়েছেন। মাদ্রাসা আছে, হাফেজ হচ্ছে নিয়মিত। তো এই কাজগুলো হইতে হবে, সমস্ত জায়গায় আবাদত হোক। অতএব নেক নিয়তে কেউ যদি সেখানে যায় আর পার্মানেন্টলি সেখানকে থাকার নিয়ত না করে, এরকম কিছু শর্ত উলামা কেরাম উল্লেখ করেছেন, তাহলে সেখানে যেতে পারবে। আর যদি নিছক এটি হয় যে দিন যাবে, চরিত্র যাবে, আখলাক যাবে, যেইটা মন চায় সেটা যাক, আমার দরকার হলো ডলার, দরকার হলো পাউন্ড, তাহলে তার জন্য যাওয়া জায়েজ নেই। জি, শুকরিয়া আপনাকে। আমরা যে বিষয়ে আপনার থেকে কথা শুনছিলাম সেই বিষয়ে একটু না জানলেই নয়, যে বর্তমান সময়ে অনেক সময় মা বাবারা সন্তানদের হাতে মোবাইল তুলে দিয়ে তারপরে অন্যান্য কাজগুলো করেন, তাদেরকে ব্যস্ত রাখেন। সাংসারিক কাজকর্মে অনেক সময় ব্যাঘাত ঘটে বলেই মা বাবা সন্তানদের হাতে মোবাইলগুলো দিয়ে দিচ্ছেন, পরবর্তীতে তারা মোবাইল থেকে আর ফিরতে পারছে না। আসলে এক্ষেত্রে বাবা মার কি করণীয়? সন্তান নষ্ট হওয়ার অন্যতম আরেকটি কারণ যেটি, সেগুলো হলো যে এই যে আধুনিক উপায় উপকরণ যে ডিভাইসগুলো, এইগুলোর কারণে সন্তান নষ্ট হচ্ছে। এগুলোর কারণে একদম মানে নেশাগ্রস্ত, আসক্ত হয়ে যাচ্ছে। তো ফলে যেগুলি করতে হবে কৌশল করে, এগুলি কম দিতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে, অথবা বলতে হবে যে তুমি পড়াটা শেষ করলে তোমাকে 10 মিনিটের জন্য দেবো, সেখানে নিয়ন্ত্রণ করতে হবে, তুমি এইগুলি দেখবে, এটা দেখতে পারবে না, আমি তোমার সাথে থাকবো, আমাকে সহ দেখবে এটা। আর তাকে শারীরিক খেলাধুলা যেগুলো সেগুলো তো অভ্যস্ত করতে হবে, কারণ শারীরিক এক্সারসাইজ বা বাচ্চাদের দৌড়াদৌড়ি যেগুলো, সেগুলো কিন্তু তার মানে ফিজিক্যাল যে গ্রোথ আর সেটির জন্য সাংঘাতিক জরুরি। এখন আমরা অলস যে অবস্থা দেখবেন, একটা বাড়িতে একটা দাওয়াত, ধরুন একটা আয়োজন, বিভিন্ন বাসা থেকে বাচ্চারা এসছে, দেখবেন এক খাটের উপরেই একজন ওইদিকে আরেকজন ওইদিকে করে 7 জনের হাতে 8টা মোবাইল, কেউ কারোর সাথে কথা বলছে না, সবাই এটার সাথে। তো ফলে এগুলিকে টোটাল নিয়ন্ত্রণে যদি আনা না যায়, আর যদি সেখানে একটু কন্ট্রোল অথবা একটু শক্ত না হওয়া যায়, তাহলে এটা নষ্ট হবেই। ছেড়ে দিলেই মানে এখানে সন্তান আসক্ত হয়ে যাবে। ফলে এগুলো আমাদের নিয়ন্ত্রণ করা লাগবে। আর বাচ্চাদেরকে বিকল্প কিছু খেলাধুলা আছে, ছোট্ট বাচ্চা যেরকম ধরুন পাজেল আছে, পাজেলগুলো দেওয়া যেতে পারে, তুমি এটা বসা হয় কাজটা করো। বিভিন্ন রকম আরো আধুনিক অনেক কিছু বেরিয়েছে, পরিকল্পিতভাবে তাদেরকে ব্যস্ত রাখার চেষ্টা করতে হবে। শুকরিয়া। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ঝর্ণা ঠাকুরগাঁও। আমার প্রশ্ন হচ্ছে, জি, কোন হুজুর তাসবিহ গুলো যখন আমরা পড়ি, বা আমি বিশেষ করে একটা কথা বলতে চাই, হামদান কাসিরান তৈয়বান মুবারকান ফি, এগুলো যখন আমরা পড়ি তখন কি ইকফার নিয়মটা মেনে উচ্চারণ করতে হবে, না শুধু এটা তেলাওয়াত করার সময় মানতে হবে, অন্য সময় যেভাবে বইতে লেখা আছে দন্তন্য দিয়ে সেভাবেই পড়তে হবে? একটু বলবেন। জি। আমাদের সাথে আর কে আছেন? আসসালামু আলাইকুম দর্শক, টেলিফোনে কে আছেন? আপনি শুনতে পাচ্ছেন কি? আমি প্রশ্ন করছি, আমার স্বামী বিয়ে করে দ্বিতীয় বিয়ে করে। জি বোন, আপনি বলুন, আমরা শুনছি। আমি বলবো? জি জি জি। আচ্ছা, আমার স্বামী বিয়ে করে তো চলে গেছে, তা আমার খোঁজ খবর লয় না, এখন আমি কি করতে পারি? আচ্ছা, ঠিক আছে, আপনি থাকুন, এটা বিষয়ে উত্তর দিবেন। আমাদের সাথে আরো একজন দর্শক যুক্ত হয়েছেন। দর্শক কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি প্রশ্ন ছিল, আমরা যে নামাজ পড়ি, নামাজের পরে 3 কুল পড়ি,
এখন 3 ফুল যে আমরা পড়ি এটা কি ফজরের পরে 3 বার করে আর মাগরিবের পরে 3 বার, আর জোহর আসর এশা তখন কি একবার করে পড়তে হয় না 3 বার করে পড়তে হয়? এটা একটু বলে দিবেন ভালো করে। আর কোন সূরাটা আগে বলবো 3 ফুলের মধ্যে, একটু সিরিয়ালটা বলে দিবেন। জি, ঠিক আছে। আপনি থাকুন আমাদের সাথে। আমাদের সাথে আরও একজন দর্শক যুক্ত আছেন। দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর, আমার প্রশ্ন হচ্ছে ওই যে নোয়াখালী হাতিয়া থেকে বলছি, আব্দুল হোসেন। জি জি। আমার প্রশ্ন হলো, গোসলের আগে যে উযু করার নিয়ম আছে ওই পদ্ধতিটা একটু জানাবেন। আর জি, আরেকটা প্রশ্ন হচ্ছে, নামাজের মধ্যে কি বাংলায় কোনো দোয়া করা যাবে কিনা? আচ্ছা, তারপরে আরেকটা হচ্ছে যে সালাম কাওয়াম, এই দোয়াটি সংক্ষেপে প্রশ্নোত্ত। কোনটা? সালামন কাওয়াম মির রাব্বি রাহিম। সালামুন কাওলাম মিন কাবলির, এটা? জি, জি, ঠিক আছে। ঠিক আছে। আপনি থাকুন আমাদের সাথে, আমরা প্রশ্নগুলোর উত্তর জানবার চেষ্টা করছি ইনশাআল্লাহ তাআলা। জি। শেখ আমাদেরকে প্রশ্ন করেছেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহ। জি। এই তাসবিহগুলো পড়ার ক্ষেত্রে আসলে তিনি এই কিভাবে ধরনের পড়বেন? তাসবিহ অথবা কোরআনের বাইরের যা আছে জি। হাদিস সহ দোয়া, যেমন তাশাহুদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এই ধরনের এইগুলির মধ্যে তাজবিদে কুল্লি, কারণ পূর্ণাঙ্গ তাজবিদ জরুরি না। অক্ষরের উচ্চারণগুলো, তারপরে কিছু লম্বা খাটোগুলো, এইগুলো জরুরি। মানে ইখফা, ইজহার, বাকি গুন্না। ইখফা, ইজহার, গুন্না, তারপরে মধ্য মুত্তাসিল, এই ধরনের তাজবিদে কুল্লি মানে একেবারে অ্যাবসোলুট তাজবিদ, 100% তাজবিদ, এটা শুধু কোরআনের বৈশিষ্ট্য। আল্লাহ কোরআনের ক্ষেত্রে বলছেন ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, এটা কোরআনের ক্ষেত্রে, অন্য কিছুর জন্য নয়। অতএব কেউ যদি রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি বলে ফেলে কথার মতো, তাইলেই চলবে। এখানে হামদান কাসীরান তাইয়িবান এরকম বলতে হবে না। জি, এটা শুধু কোরআনের বৈশিষ্ট্য। জি জি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে আবার একটা বিরতির। ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি। আমার সঙ্গে অতিথি রয়েছেন শেখ ডক্টর রফিকুল ইসলাম মাদানী। মোহতারাম, আমাদেরকে একজন প্রশ্ন করেছেন খুব কষ্টের সাথে। তিনি বলেছেন যে তার হাজব্যান্ড দ্বিতীয় বিবাহ করেছে, এ কারণে তিনি তার স্ত্রীকে খোঁজ নিচ্ছেন না। আমাদের বোন অভিযোগ করছেন যে তার সাথে কোনো যোগাযোগ করছেন না। এই অবস্থায় তার করণীয়টা কি? দেখুন, প্রথম করণীয় তো এই বোনের না, প্রথম করণীয় হলো তার স্বামীর। কেউ যদি দ্বিতীয় বিবাহ করে, দ্বিতীয় বিবাহের জন্য শর্তই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান। যদি মনে করো যে তোমরা ইনসাফ করতে পারবে না, তাহলে একটাই বিয়ে করতে হবে। তো উনি যেহেতু ইনসাফ করতে পারছেন না, অর্থাৎ আগের স্ত্রীকে ফেলে গেলেন, ঝুলন্ত অবস্থায় রেখে দিলেন, ফাতাজারুহা কাল মুআল্লাকা, ঝুলন্ত রেখে দিলেন, আর দ্বিতীয় স্ত্রী নিয়ে তিনি মৌজ করছেন, এটা টোটাল হারাম তার জন্য। এটা জায়েজ না। এটার জন্য আল্লাহর দরবারে তিনি মানে ধিকৃত হবেন। যদি এরকম হয় যে তিনি তার প্রথম স্ত্রীর কাছে তার প্রয়োজন ফুরিয়ে গিয়েছে, তাকে রাখতে চান না, তাকে করবেন না, তাহলে সেইভাবে আইনগতভাবে যাবতীয় সব কিছু ফিল আপ করেই তাহলে তিনি আরেকটা বিবাহ করবেন। আর যদি মনে করেন যে না আগের স্ত্রী থাকবেন, তাহলে দুইজনের মাঝখানে ইনসাফ করে একাধিক বিবাহ আল্লাহ যেহেতু বৈধ রেখেছেন, আমরা তো সেটা নিষেধ করব না, সেটা নিষেধ নেই, বাড়ানো করতে পারবেন না। এটা হলো বাইরের উপর করণীয় কাজ। একাধিক বিয়ে সুন্নত, আসলে কি সুন্নত নাকি আসলে বৈধতা দেয়া, আসলে বিষয়টা কি? না, একাধিক বিয়ে সুন্নত এটা না, একাধিক বিয়ে জায়েজ, একাধিক বিয়ে জায়েজ রয়েছে। অনেকে যারা একাধিক বিয়ে করছেন তারা বলছেন যে আমরা সুন্নত আদায় করছি, আসলে কি কথাটা ভুল না? না, এটা ভুল। আর যদি আর বোনের যেটা বলছেন, উনি কি করবেন? উনি সর্বপ্রথম যেটি বলবো সেটা হলো, এক নম্বর হলো ধৈর্য ধরেন। ধৈর্য ধরলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সালাত আদায় করেন, ধৈর্য ধরেন, আল্লাহ, এটা হলো একটা কাজ। 2 নম্বর হলো বেশি করে দোয়া করেন। আল্লাহ কলবের মালিক, আল্লাহ যেন তার কলবটা ঠিক করে দেয়। তাইলে এমন হইতে পারে তিনি আবার আপনার দিকে ফিরে আসবেন, আপনার দিকে বেশি ঝুঁকে যাবেন। সেই ক্ষেত্রে আবার আপনার দায়িত্ব, যদি দ্বিতীয় স্ত্রী থাকে তাহলে বলা যে না, তুমি দুইজনের মাঝখানে ইনসাফ করো, এটা একটা। 3 নম্বর যে কাজটি বলবো, বাস এই পর্যন্তই বলবো, সেটা হলো যে আপনি তাকে এক্সট্রা ভালোবাসা উপহার দেন যদি পারেন। মানুষের মনটাকে ভালোবাসা দিয়ে জয় করে নিতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য কল্যাণ করুন, আমরা দোয়া করি। জি, অনেক ক্ষেত্রে এমনটি হয়, যখন হাজব্যান্ড দ্বিতীয় বিবাহ করে তখন সে অংশ মেনে নিতে পারছেন না। আবার কারো কারো হচ্ছে যে জীবনে তো বিয়ে একটাই,
এবং সতীনের সংসার করবেন না, এরকম হওয়ার কারণে স্বামী অনেক সময় কষ্ট দিয়ে ফেলে, সে এক সময় খোঁজই রাখেন না। সেই চিত্র আমাদের সমাজে আছে। এটা সমাজের চিত্র আছে না, এটা অনেক বেশি চিত্র। এটা জি, আপনি এখন যেটা বললেন অনেক বেশি চিত্র। সেজন্য বোনকেও বলছি যে যেহেতু আল্লাহ দ্বিতীয় বিবাহ বৈধ বলছেন, সেটা তো আমরা না করতে পারবো না। কথাটাকে আমি এইভাবে বলেছি, তিনি যেহেতু দ্বিতীয় বিবাহ করে ফেলেছেন সেটা আপনার মেনে নেওয়া উচিত। অনেক সময় এরকম হয় যে প্রয়োজনের কারণেই হাজবেন্ড দ্বিতীয় বিবাহ করেছেন। যেমন ধরুন, প্রথম যে স্ত্রী, তার মধ্যে আর কোনো রকম কামনা বাসনা চাহিদা শারীরিক মানে ফিটনেস কোনো কিছুই নেই, সংসারের ভার বহন করার মতো নেই, তবু স্বামীকে দ্বিতীয় বিবাহ করতে দিবেন না। ছেলে মেয়ের একটু বড় হয়েছে, এখন তারা সবাই মিলে এমনভাবে মানে তিনি যেন মনে একটা বিশাল বড় আসামি, তখন তিনি লুকায় থাকেন, আলাদা চলে যান। অনেক সময় স্ত্রী মারা গেলেও সন্তানরা লোকটাকে বিয়ে করতে দিচ্ছে না, এমনটিও আছে। এটা জাহেলিয়াত, এটা আমাদের সমাজের জাহেলিয়াত, এটা দূর হইতে হবে। আমাদের সমাজে অন্তত 50 লক্ষ মেয়ে বেশি পুরুষের চেয়ে। যদি দ্বিতীয় বিবাহ না করা হয় তাহলে এরা কোথায় যাবে? প্রস্টিটিউশনে। সেই ক্ষেত্রে সেটা যদি আমার মেয়ে হয়, আমার বোন হয়, আমরা কি সেটা চাবো? তো এর চেয়ে ভালো তার ভাগ্যে একজন স্বামী জুটলে দুজন থাকবে। আল্লাহ অনেককেই শক্তি সামর্থ্য দিয়েছেন, পারলে এক বাসায় মেনটেন করেন, না পারলে আলাদা বাসায় রাখেন। অনেকের প্রয়োজনও রয়েছে, আল্লাহ শক্তি সামর্থ্য দিয়েছেন, সবই আছে। আর তিনি যে ইনসাফ করছেন না হাজবেন্ড, সেক্ষেত্রে কি তার শাস্তি হবে না? শাস্তি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন এই ধরনের লোকের অর্ধেক বিকলাঙ্গ করে তুলবেন। অর্ধেক থাকবে ঠিক, আর অর্ধেক বিকলাঙ্গ করে তুলবেন। অন্যান্য শাস্তি তো রয়েছেই। জি, শুকরিয়া। আমাদেরকে কোন প্রশ্ন করেছেন যে তিনি সালাতের ক্ষেত্রে 3 কুল বলতে যেটা বোঝানো হয় সূরা ইখলাস, ফালাক এবং নাস, এটা সিরিয়ালটা কিভাবে মেইনটেইন করবেন এবং কোন কোন নামাজ পড়বেন, ফজর এবং ইশাতে নাকি আসলে? ঠিকই বলেছেন, জাস্ট এখন আমাদের থেকে তাহকিক করে নিচ্ছেন। 3 কুল পড়া যেটা, এটা সুন্নাহ। ফরজ সালাতের পরে 3 কুল। সেই ক্ষেত্রে ফজর এবং মাগরিব এই 2 ওয়াক্তের পরে 3 বার করে পড়বেন, আর বাকি ওয়াক্তগুলোতে 1 বার করে পড়বেন। এবং শুরু করবেন তিনি ইখলাস থেকে, কারণ কোরআনের ধারাবাহিকতা হলো উপর থেকে, বাকারা, আলে ইমরান, নিসা, এইভাবে। তো সেই ক্ষেত্রে আমরা যদি ধারাবাহিকতা আসি, তাহলে কুলিয়াল কাফিরুন, ইযা জা, তাব্বাত, কুল হুয়াল্লাহ, কুল ফালাক, কুল নাস। তাহলে কুল হুয়াল্লাহ পড়বেন, ফালাক পড়বেন, নাস পড়বেন, আবার পড়বেন, 3 বার পড়বেন। অথবা আরেকটা সিস্টেম আছে, কুল হুয়াল্লাহ 3 বার পড়লেন, তারপর ফালাক 3 বার পড়লেন, তারপর নাস 3 বার পড়লেন। জি, এইভাবে ফজর মাগরিবের পরে বাকি ওয়াক্তগুলোতে 1 বার করে। জাযাকাল্লাহ খাইর। জি। প্রিয় দর্শক, আমাদের সাথে টেলিফোনে কে আছেন? আমাদের সাথে দর্শক কে যুক্ত আছেন, যদি পরিচয় দিয়ে প্রশ্ন করেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আমার আমার একটা প্রশ্ন আছে। জি, যে প্রশ্নটা হচ্ছে, আমার 4টা ছেলে আছে, তারা যখন একসাথে হয় তখন বুঝে নিত একটা ঝামেলা বাঁধে। আমি সম্পর্কটা টিকে রাখার জন্য এক ছেলের কাছে আরেক ছেলের নামে মিথ্যা কথাটা বলি, মানে ভালোর জন্য মিথ্যা কথাটা বলি, যাতে সম্পর্কটা না কেটে যায়, মানে সম্পর্কটা না শেষ হয়ে যায়। এর জন্য কি আমার গুনাহ হবে? আচ্ছা, ঠিক আছে বোন, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবার চেষ্টা করছি ইনশাআল্লাহ তাআলা। আমাদের সাথে আরো 2 জন দর্শক যুক্ত হয়েছেন। দর্শক কে আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, একটু হুজুরের সাথে দেওয়া যায় আমি কথা বলতে? জি, আমরা শুনতে পাচ্ছি এবং আপনি যুক্ত আছেন আমাদের সাথে। হ্যাঁ, আচ্ছা। আপনার প্রশ্নটি কি? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ হুজুর, আমি একটা প্রশ্ন কি, মনে করেন আমি তো এক জায়গায় আমার একজন মেয়ে গেছিল বীজ ধরতে, ওই জায়গাতে একটু তরিকা দিছিল কোনটা কি, মনে করেন ফজরে আর মাগরিবে মনে করেন 7 বার আস্তাগফিরুল্লাহ, 3 বার আলহামদু, 10 বার কুল বলার, 11 বার দুরূদ শরীফ। দুরূদ শরীফ যেটা দিছিল হুজুর, একটু কষ্ট করে মনোযোগ দিয়ে শুনেন, দুরূদ শরীফটা কি সহি শুদ্ধ নাকি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মুহাম্মাদিন উসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লাম। আবার আরেকটু কষ্ট করে আরেকটু কথা শুনেন, এই দুরূদ শরীফটা ফজরও 100 বার আগে পড়তে গেছে, পরে লা হাওলা ওয়ালা কুওয়াতা 500 বার পড়তে গেছে, আবার 100 বার দুরূদ শরীফ পড়তে গেছে। আমার এইদিকে আমল দিকে সঠিক নাকি? আমি তো আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য গেছি, মানে আমি যেভাবে আল্লাহ রাসূলকে পাবো আমি এইভাবেই তরিকাটা এইভাবেই চলতে চাই, বুঝছেন? একটু মেহরবানি করে আপনার একটু ভাঙ্গা বললা দিয়েন এটা বলতেই। জি, ঠিক আছে বোন, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবার চেষ্টা করছি। হ্যালো, দর্শক কে আছেন?
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার তিনটা প্রশ্ন আছে। জি জি বোন। আচ্ছা, আমার প্রশ্নগুলি একটা হলো যে এসার নামাজ এখন 8টার পরে পড়া যাবে কিনা, বুঝছেন? জি আর আর দ্বিতীয় প্রশ্নটা হলো যে মাথায় নাকি সিরা চুল থাকলে উজু হয় না, নামাজ হয় না, এটা তুমি শরীরে থাকলে কি থাকলে? মাথায় আর কি মহিলাদের সিরা চুল যদি চুল মাথায় থাকে বা শরীরে পরে মনে করেন পড়লো একটা, নাকি উজু হয় না, নামাজ হয় না, এটা তুমি। আচ্ছা আরেকটা হলো যে ওই যে আল্লাহর যা আসমাউল হুসনা আছে, এটা পড়লে কি উজু করতে হয়? আমরা তো নামাজের সময় তো মনে করেন 5 ওয়াক্ত পড়ি, এমনি তো পড়লে কি উজু করে পড়তে হবে? আচ্ছা ঠিক আছে বোন, আপনি এই চিন্তায় থাকুন আমাদের সাথে, আমরা বিষয়গুলো জানবার চেষ্টা করছি ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমরা অনেকগুলো প্রশ্ন পেয়েছি। প্রশ্নগুলোর যে ধারাবাহিকতা রক্ষা করি আমরা। আমাদের ভাই যেমনটি বলছিলেন যে গোসলের যে পদ্ধতিগুলো আছে সেখানে কোন কোন পদ্ধতি অবলম্বন করবেন, গোসলের ফরজ সুন্নাহ যদি আপনি বলেন পদ্ধতিটা কি? গোসলের আগে অজু। জি, গোসলের আগে উজু করা নাকি গোসলের শেষ করে উজু করা, আদৌ কোন কোন ক্ষেত্রে করবেন এগুলো? গোসলের আগে অজু করে নেওয়া মুস্তাহাব অথবা সুন্নাত। সেই ক্ষেত্রে একজন কি করবেন, শুধু পা ধোয়া ছাড়া বাকিগুলো ধারাবাহিকভাবে করবেন। এরপরে গোসলের পর আর কিছুই করা লাগবে না। আর কেউ যদি গোসল করেন, গোসলের পরে আর অজু করার প্রয়োজন নেই। ওলামায়ে কেরাম এখানে অনেকে একটু ডিটেলস করেছেন। একটা, আমার যদি ফরজ গোসল হয় তাহলে ফরজ গোসল যদি ঠিকমতো ফরজ আদায় করে গড় শুকুলি করে নাকের ভেতরে পানি দিয়ে সারা গায়ে পানি দেয় তাহলে তার অজু হয়ে যাবে। আর যদি এমনি যদি নফল গোসল হয় তাইলে ওলামায়ে কেরাম বলছেন নিয়ত করা লাগবে। কেন? কারণ ফরজ গোসল যখন কেউ করছেন তখন তো তার এটা নিয়ত, তিনি পবিত্রতার জন্য। তাহলে গোসলটা হলো বড় পবিত্রতা আর অজুটা হলো ছোটো পবিত্রতা। বড়টার ভিতরে তো ছোটোটা আছে। ধরুন আপনি আমার কাছে 10 টাকা চাইলেন, আমি যদি 500 টাকা দিয়ে দিই, 10 টাকা দেওয়া হয়নি? জি হয়ে গেছে। তাইলে অজুর মধ্যে আমাদের অল্প কিছু অঙ্গ প্রত্যঙ্গ ধুইতে হয়, তো গোসল করলে তো সবগুলি ধোয়া হয়ে যাচ্ছে, সেটি হয়ে যায়। তো সেই জন্য কেউ যদি গোসল করার আগে অজু করে নেন তাহলে সেটা ভালো। অজুর ধারাবাহিক সিস্টেম আছেই। প্রথম হাত ধোয়া, তারপর কুলি করা, নাকে পানি দেওয়া, চেহারা ধোয়া, তারপর 2 হাত ধোয়া, মাথা মাসা করা, এরপরে 2 পা। যেহেতু তিনি গোসল করবেন, গোসল করলে তো আলটিমেটলি পায়ের মধ্যে পানি যাবেই। হয়তো পুকুরে নেমে করবেন অথবা শাওয়ার দিয়ে করবেন অথবা মগ দিয়ে ঢেলে করবেন। তো সেই জন্য কেউ যদি এইটুকুন করে নেন মাথা মাসা পর্যন্ত তাইলেই হয়ে যাবে। আর কেউ যদি ওজু নাও করেন, গোসল করে ফেলেন, তাহলে ইনশাআল্লাহর ভিতরে তার ওজু হয়ে যাবে, আর ওজু করা লাগবে না। আমাদের ভাই প্রশ্ন করেছেন যে সালাতের মধ্যে বাংলায় দোয়া করা যাবে কিনা এবং সেটা কোন সালাত যদি যায়? সালাতের মধ্যে বাংলায় দোয়া, এটি ওলামায়ে কেরাম অনেকে ইখতিলাফ করেন, বিশেষ করে আমাদের দেশে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া সাজিদ ফাকসিরু ফীহি মিনাদ দুআ। একজন বান্দা সেজদায় গেলে আল্লাহর খুব কাছাকাছি চলে আসে। তাহলে ধরুন আমি মিনিস্টারের খুব কাছে গেলাম, তাহলে আমার দাবিটা বললে ভালো নাকি না বললে ভালো? বললে সুযোগ পেলাম। তো বান্দা সেজদায় গেলে আল্লাহর কাছে চলে যায়, তাহলে তো তার দোয়াটা করা দরকার। নবীজি বলছেন আকসিরু ফীহি মিনাদ দুআ, বেশি করে দোয়া করবে। এখন আমরা যারা অনারব আছি, বিশেষ করে যারা এই লাইনে পড়াশোনা করেননি, ওনারা 1-2টাই দোয়াই জানেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, রব্বানা যালামনা আনফুসানা। অনেকে এগুলোও জানেন না। এখন তার তো অনেক দোয়া করা দরকার। আল্লাহ তুমি আমার একটা সুন্দরী স্ত্রী মিলাই দিও, তারপর আল্লাহ তুমি আমার ব্যবসার মধ্যে এই বারকাত দিয়ে আমার এই টাকাটা দেও, আমার অমুকরে রোগমুক্ত করো। এই দোয়াগুলো করবেন। এগুলি তো তিনি কোরআনের দোয়া, হাদিসের দোয়া জানেন না, তাহলে তিনি কি দোয়া করবেন না? যে অবশ্যই করবেন। কিভাবে করবেন? খুব সংক্ষেপে বাংলায় করবেন। সেই জন্য আমরা যেটি পরামর্শ দেই, কারণ অন্যরা যেহেতু ওয়াসওয়াসা তৈরি করতে না পারে, সেই জন্য আমরা বলি যে আপনি ফরজ নামাজে স্বাভাবিকগুলোই করেন, নফল নামাজে দোয়া করেন, বেশি করে বাংলায় দোয়া করেন, তাহলে অন্যকে ওয়াসওয়াসা তৈরি করতে পারবেন। নতুবা বৈধতার দিক থেকে যদি জিজ্ঞাসা করেন, নফল নামাজের সেজদায় যদি বাংলায় দোয়া করা জায়েজ হয় তাহলে ফরজেও জায়েজ। অতএব আমি যেটি বলি সেটা ফরজ সুন্নত সবগুলিতে জায়েজ, কিন্তু অন্য কোনো আলেম যেন আপনাকে প্রভাবিত না করে অথবা প্রতারিত না করতে পারে, সেই জন্য করবেন না, নফল সালাতে করবেন, এই পরামর্শ দিচ্ছেন। জি জি, বিরতির পরে আবার কথা হবে ইনশাআল্লাহ তাআলা। জি প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামিক জীবন বিধান। সময় হয়েছে সর্বশেষ বিরতির। কিছুক্ষণ পর সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি। আমার সঙ্গে অতিথি রয়েছেন শায়েখ ডক্টর রফিকুল ইসলাম মাদানী। শেখ আমাদেরকে প্রশ্ন করেছিলেন যে 7 সালামের বিষয়ে কোরআনুল কারীমের কিছু আয়াতকে নিয়ে
সালামুন কওলাম মির রব্বির রহিম, সালামুন আলা নূহিন ফিল আলামিন, এরকম বিভিন্ন জায়গা থেকে নিয়ে 7টি অংশ, এরকম আলাদা ফজিলত আছে কিনা? এর কোনো আলাদা ফজিলত নাই, এটা কোরআনের একটা আয়াত। সালামুন মানে শান্তি। কেউ যদি তার ব্যক্তিগত মনের অশান্তি দূর করার জন্য এই আয়াতগুলো পড়তে পারে, তবে এটাকে যদি প্রতিষ্ঠিত কোনো অনেক তরিকা ওজিফাতে বানায়, এটা দেওয়া আছে যে বিভিন্ন জি। ফজিলতের কথা বলে, যে এটাকে যদি ওজিফা বানানো হয় যে এইভাবে এটা করা লাগে, তাহলে সেটার জন্য দলিল লাগবে। এই মর্মে সহি কোনো দলিল নাই, বিধায় এটা এইভাবে করা যাবে না। কোনো বিষাক্ত পোকামাকড়ের কামড় দিলে কিংবা সাপে কাটলে এগুলো অনেক সময় পড়ে থাকেন, এরকম আরো অনেক কাজের ক্ষেত্রে সহি আমল যেটি সূরা ফাতিহা পড়ে সেখানে দম করা হবে এগুলি। আর ব্যক্তিগতভাবে কেউ যদি এগুলি মাঝে মধ্যে পড়েন সেটা সমস্যা নেই, কিন্তু এটাকে যদি তরিকা বানানো হয় যে এইগুলি দিয়ে সাপের বিষ নামাইতে হয়, এগুলি এমনি করতে হয়, তাহলে সেটাতে সমস্যা রয়েছে। জি, শুকরিয়া। আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে কারো ভালোর জন্য কি মিথ্যা বলা যায় কিনা, কাউকে ভালো পথে আনার জন্য বা ভালো পথে বা কোনো দেখুন, ধরনের নবীজি দ্বন্দ্ব থেকে দূরে থাকার জন্য? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টি জায়গায় মিথ্যা অনুমোদন করেছেন। একটা হলো যুদ্ধের আমাদের অনেক ময়দানে, স্কলার বলেছেন আসলে এটা মিথ্যা না, এটাকে একটু তারা এই শব্দ চয়নের ক্ষেত্রে কৌশল, তারা ঠিক আছে, আপত্তি করেছেন মানে আর কি। মিথ্যা অথবা একটু কৌশল। যুদ্ধের ময়দানে ব্যাখ্যা গেলাম না। 2 নম্বর হলো স্বামী স্ত্রীর মাঝখানে যদি ঝামেলা হয়, স্বামী স্ত্রীর মাঝখানে, সেইটা কীরকম? ধরুন একজনের একাধিক স্ত্রী থাকতে পারে, তা সেই ক্ষেত্রে স্বামী যদি প্রথম স্ত্রীকে বলে যে আসলে আর বিয়ে করেছিলাম, কিন্তু আসলে আমি তোমাকেই সবচেয়ে বেশি ভালোবাসি, সেম কথাটা আরেকজনকে বললেন, জায়েজ আছে স্ত্রীদের মন আমাদের রক্ষা নেক্সট করার জন্য। টেলিভিশনের অ্যাডের মধ্যেও এই কথাগুলো আছে। একজন স্কলার বলেছেন যে আসলে হ্যাঁ। মিথ্যা কখনোই বৈধতা নয়। আসলে আপনি যদি একটু এই কথাটাকে কারেকশন দেন, আসলে না, কিভাবে কথা বলাটা নবীজি ক্ষেত্রে- সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু 3টা জায়গায় মিথ্যা অনুমোদন দিয়েছেন, মিথ্যা শব্দ দিয়েই, জি। অতএব কখনোই বৈধ নয় কথা বলা যাবে না। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু বলেছেন এই 3টা জায়গায় নবীজি মিথ্যার দিয়েছেন, অতএব এটা বৈধ, এটা বলতে পারবে। আরেকটা হলো ইসলাহু যাতিল বাইন, বিবাদমান 2 গ্রুপের মাঝখানে ইসলাহ করার জন্য। বোন যেটি বলেছেন তার সন্তানদের মাঝখানে লাগালাগির পরিবেশ, সেই জন্য তিনি এটা করেন। যদি এরকম ধরা হয় যে ভাই বোন এখানে তাদের বড় ধরনের ঝগড়া হয়ে যাবে অথবা তাদেরকে মিলিয়ে দেওয়ার জন্য, তাহলে এটা কোনো কোনো ক্ষেত্রে বৈধ হইতে পারে, কিন্তু এটা যেন পরিমাণে তিনি বাড়িয়ে না ফেলেন, আর ঠুনকো জুহাতেই যেন মিথ্যা কথা না বলেন। স্বামী স্ত্রীর সাথে মিথ্যা কথা বলা, কারণ কি স্বামী কি সমস্ত কথা মিথ্যা কথা বলবে? না, এটা নয়, সেটার একটা মানে কৌশল কারণে আছে। অকারণে অথবা জি। সামান্য স্বার্থ হাসিলের জন্য জি, কোনোভাবেই যেন মিথ্যার আশ্রয় নেওয়া না হয়। ধরুন স্ত্রী জিজ্ঞাসা করলো যে নামাজ পড়ছো, স্বামী নামাজ না পড়ে বলে নামাজ পড়ছি, এটা কি জায়েজ? এটা জায়েজ না। তাহলে কোন ধরনের বিষয় যেটা দিয়ে স্বামী স্ত্রীর মাঝখানে সম্পর্ক মজবুত হবে, যেমন আল্লাহ তাআলা তোমাকে আমাদেরকে বেশি সত্যের ভালোবাসি। পথে অবিচল রাখুন। অথবা একটা শাড়ি কিনে নিয়ে আসলেন 1000 টাকা, আপনি জানেন আপনার স্ত্রীর রুচি হলো যে সে বেশি দাম পছন্দ করে, তো সেক্ষেত্রে বললেন যে আমি এটা আজকে একটু বাড়াই নিয়ে আসছি, তোমার জন্য 1500 টাকা দিয়ে কিনে নিয়ে আসছি। তো এই ধরনের কিছু বিষয় বৈধ হইতে পারে। জি, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমাদের সাথে আরো একজন দর্শক যুক্ত আছেন। দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমার প্রশ্ন হচ্ছে যে আমরা মানে যারা নামাজ পড়ি বা হজ করে অনেকে আছে, আমি খুব সাদামাটা জীবনযাপন করি, কিন্তু একটা জায়গায় ভুল করি। অনেক সময় দেখা যায় যে আমাদের ব্যাংকে যে আমরা টাকাগুলো রাখি, হ্যাঁ, আমরা কিন্তু নিয়মিত নামাজ পড়ছি, দেখা যাচ্ছে 5 ওয়াক্ত নামাজই পড়ছি, রোজাও রাখছি, খুব ভালো সব দিক দিয়ে, কিন্তু আমি একটা ভুল করতেছে যে আমার জানা মতে, মানে আমার নিজেদের ভিতরেই এমন একজন আছে, তো ওনারা যদি ব্যাংকে টাকা রেখে দীর্ঘদিন যদি সেই ব্যাংকের লভ্যাংশটা তারা খায়, মানে নিজেরাই মানে খায় আর কি, কাউকে দেয় না, কিন্তু তার সব গুণাবলী ভালো, তখন এই ক্ষেত্রে ওনার মানে এখন যদি সে তওবা না করে যদি এই মুহূর্তে সে মৃত্যুবরণ করে, তো ওনার ক্ষেত্রে এটা কি মানে আল্লাহ পাক তার জন্য কি করবে? কিন্তু উনি জি, কিন্তু অনেক বুঝতে ভালো। পেরেছি মূল প্রশ্নগুলো। আপনি থাকুন আমাদের সাথে। আমাদের সাথে আর কে আছেন? দুঃখিত, সংযোগটি সম্ভবত বিচ্ছিন্ন হয়ে গেছে। সেখানে যে প্রশ্নগুলো আমাদের হাতে আছে আমরা সেই প্রশ্নের দিকে যাই। আমাদেরকে এক বোন প্রশ্ন করলেন যে নামাজের আগে এবং পরে দুরূদ পড়বার কথা, সেখানে একটি দুরূদের কথা উল্লেখ করেছেন যে ওসিলাতে ওয়াইলাইকা ওসাল্লিম, এবং দুরূদকে 100 বার। বাংলাদেশের অনেকগুলো দরবার আছে, অনেকগুলো তরিকা আছে, এই ধরনের দুরূদ বানানোর দুরূদ আছে। নির্দিষ্ট নিয়ম যেটা বলে 100 বার সকালে এতবার, যে তরিকা যেটা টোটাল বিদআত, এগুলি তো সব হবে না, গুনাহ হবে, এগুলি করা যাবে না। অতএব বোন যেটা করবেন সেটা হলো নবীর উপর বেশি বেশি দুরূদ পড়বেন। সবচেয়ে বেটার দুরূদ হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি। সলাতে যে দুরূদটা পড়া হয়, সলাতের জন্য আল্লাহ যেটা ইখতিয়ার করছেন, এর চেয়ে ভালোর দুরূদ আছে? হ্যাঁ, এর চেয়ে ভালোর কোনো দুরূদ নেই। আর নির্দিষ্ট করে দেওয়া যায় নামাজের আগে এতবার,
নামাজের পরে কি আমল করা হবে নবীজি শিখিয়ে গেছেন, আস্তাগফিরুল্লাহ 3 বার, সেখানে আস্তাগফিরুল্লাহ 7 বার কেন? হ্যাঁ, সেগুলি করা যাবে না। নামাজের পরে নবীজির যে আমল, সহি আমলগুলো, এখানে সলাতু রসুলিল্লাহ, নবীজির নামাজ এর উপর বাংলা বই আছে, এটা তিনি সংগ্রহ করে সেটা থেকে নবীজির আমলগুলো নিতে পারেন, সেইভাবে করবেন। আর এই যে তরিকা যেটা 100 বার হোক, 50 দিন বার হোক, শেখার জন্য 40 বোনেরা বার হোক, কোথায় যাবেন আসলে? জি, দিন শেখার জন্য বোনেরা কোথায় যাবেন? দিন শেখার জন্য ফাসআলু আহলা যিকরি, যারা জানে তাদের কাছে। সেটা কাকে বলা হয়? আপনি একজন আলেমকে জিজ্ঞাসা করবেন, আরেকজনকে জিজ্ঞাসা করবেন। আর পীর ধরার সিস্টেম যেটা, জি, সেটা আমরা হলো- এই কথা আসবো। দর্শক আছেন, দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ হুজুর, আমি সাতক্ষীরা থেকে বলছি। 2টা প্রশ্ন। জি, সংক্ষেপে মূল কথা বলেন। হ্যাঁ, যে একটা মহিলা যদি সারা জীবন স্বামীর থেকে কষ্ট পেটি 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 কবরেই চলে গেল, তারপর পরকালে কি তার কোনো ভালো পুরস্কার তার জন্য আছে, না সেই স্বামীকেই আল্লাহ তার মিলাই দেবে? আর একটা হলো যে কবরে নাকি অন্ধকার আসবে, এটা কি সত্য? পরের প্রশ্নটি কি ছিল? কবরে নাকি 99টা অন্ধকার আসবে, এটা কি সত্য? 99টা। জি, ঠিক আছে বোন, আপনি থাকুন আমাদের সাথে। আমরা অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে আছি, খুব সংক্ষেপে উত্তরগুলো জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, আপনি বলছিলেন যে আসলে এই পীর ধরার কথা খুব সংক্ষেপে যদি মূল কথাটা বলে দেন। আসলে পীর ধরা কখন, মানে কেন? হলো যে একজনের কাছে গেলে সে আর অন্য কারো কাছে যেতে পারবে না, সে যে তরিকাগুলো দিবে অন্ধর মতো মানতে হবে। অন্ধর মতো কোনো ব্যক্তিকে মানা জায়েজ নাই। আর আলেমদেরকে জিজ্ঞাসা করা মানে হলো আপনাকে জিজ্ঞেস করেছে, অন্য একটা মাসালা আমাকেও জিজ্ঞেস করতে পারবে, অন্য কেউ জিজ্ঞেস করতে পারবে, সেই ক্ষেত্রে সে ওপেন। আর নির্দিষ্ট তরিকা বানায় যারা এগুলি দেয়, আমিও যদি নির্দিষ্ট তরিকা বানাই দিই আপনি এইভাবেই আমলটা করেন, যেটা কোরআন হাদিস সমর্থন করে না, তাহলে সেইটাও হারাম। অতএব যারা এরকম তরিকা অ্যাপ্লাই করে, এই তরিকাগুলো অভিশপ্ত, এই তরিকাগুলো নেওয়া যাবে না। সবচেয়ে বড় একটাই তরিকা, সেটা তরিকাতুন নবী, নবীজির তরিকা জি। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এর বাইরে অন্য কোনো তরিকা অ্যালাউড না। আমাদের বোন প্রশ্ন করেছেন যে মাথায় যদি কারোর সাথে আলগা চুল বা পরচুলা লাগানো থাকে, সেক্ষেত্রে অজু গোসলের ক্ষেত্রে আসলে নিয়মটা কি মূলত? না, শরীরের মধ্যে যদি আলগা অন্য কোনো চুল লাগা থাকে, তাহলে তার অজু গোসল সবই হবে যদি এটা ধুয়ে পড়ে। সেইটা পড়ার বিধিবিধান কি সেটা আলাদা, জি, কিন্তু এটার কারণে এটা পড়া যাবে কিনা? এটার কারণে নামাজ পড়া যাবে না, অজু করা যাবে না, সেই কথা না। হ্যাঁ, পরচুলা যেটা, এটা লাআনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ওয়াসিলা ওয়াল মুস্তাওসিলা, যারা নাকি এরকম চুল লাগাইয়া চুলকে বড় করে, এটা হারাম, টোটাল, এটা করতে পারবে না। এটা কি প্রতারণার মধ্যে পড়ে? প্রতারণার মধ্যে, যদি শুধুমাত্র স্বামীকে সৌন্দর্যের জন্য করে কেউ? না, সৌন্দর্যের জন্য করতে পারবে না, শুধুমাত্র তার জন্য এটা বৈধ যে নাকি আসলে সমস্যাগ্রস্ত, রোগগ্রস্ত। যেমন ধরুন ক্যান্সারের কারণে কারো চুল পড়ে গিয়েছে, অথবা আগুনে পুড়ে গিয়ে এমন তার কি হলো সেটি চুল ওঠে না, শুধুমাত্র তার ক্ষেত্রে মানে যাতে অসুন্দর দেখা না যায়, তার স্বাভাবিক, মহিলাদের স্বাভাবিক অবস্থা যেটা, এইটাতে যেন ফিরে আসতে পারে, শুধু তার জন্য। কিন্তু যার চুল আছে লাগিয়ে এটাকে বড় করবে, ধোঁকা দিবে, প্রতারণা করবে, এটা আরাম। জি, প্রশ্ন করেছেন যে আল আসমাউল হুসনা, আল্লাহ তাআলার সৌন্দর্য যে নামগুলো আছে আসমাউল জি। হুসনা, এইগুলো কি ওযুর সাথে নিতে হবে নাকি? না, অজু শুধু কোরআন ধরার জন্য শর্ত, কোরআন পড়ার জন্য শর্ত না। আর এর বাহিরে যা আছে আসমাউল হোসনা, হাদিস, অন্যান্য, এগুলো অজু ছাড়া ধরতেও পারবে, পড়তেও পারবে। আচ্ছা আচ্ছা। প্রশ্ন করেছেন যে একজনের কাজকর্ম সবই সুন্দর, সাদামাটা জীবনযাপন করেন, নেক আল্লাহ, কিন্তু তিনি যে ব্যাংকে টাকা রাখেন সেই লভ্যাংশ দিয়ে জীবনযাপন করেন, কোন ব্যাংকে রেখেছেন ঠিক আমরা জানি না, এক্ষেত্রে আসলে কি বলবেন? যদি সুদভিত্তিক হয়, হারাম খেয়ে যদি আবাদত করেন, তাহলে তো আবাদত কবুল হবে না। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ, হালাল খেয়ে আবাদত করতে হবে। অতএব একজনের সব ভালো, ধরুন আমি দীর্ঘক্ষণ দুধ দহন করলাম, এরপরে 1 ফোঁটা বিষ যদি ঢেলে দেওয়া হয়, সেটা কি হয়ে যাবে? শেখাও যাবে না, নষ্ট হয়ে যাবে। অথবা একটু চেনা যদি ঢুকে দেওয়া হয়, তাহলে দুধটা নষ্ট হয়ে যাবে। মানে হালাল উপার্জনের মধ্যে জি, থাকতে হবে ইনশাআল্লাহ। হালাল উপার্জন করে ইবাদত করতে হবে। জি, সর্বশেষ বোনের যে দুটো প্রশ্ন ছিল, আমরা একটা প্রশ্ন উত্তর দিব, সেটি হচ্ছে কবরে 99টি সাপের কথা বলছেন, সেখানে যদি খুব সংক্ষেপে মূল কথা বলেন। কবরের আযাবের কথা রয়েছে বিভিন্ন রকম, তবে সেই করে পার্টিকুলার সংখ্যায় সেটা নয়, এবং সেটা গায়েবী জগতের বিষয়, সেটা বাহ্যিকতার সাথে মিল পড়বে না। জি, অনেকগুলো প্রশ্নের উত্তর আপনার মাধ্যমে জেনেছি। যে প্রশ্নগুলোর উত্তর আমরা বুঝতে পারিনি বা দিতে পারিনি, আবার কখনো অন্য কোনো প্রোগ্রামে এসে বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আপনাকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। জি, ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। যতগুলো বিষয়ে কথা উঠে এসেছে, আল্লাহ তাআলার কাছে দোয়া করি এর মধ্যে থেকে যেগুলো বিষয়ে করণীয় আছে তা যেন করতে পারি, যে বিষয়গুলো বর্জন করার আছে তা যেন বর্জন করতে পারি। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে বিদায় নিচ্ছি।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।